মা মা এই মেয়ে এ বাড়িতে কেন? আমরা বিয়ে করছি। কি করলি তুই? এই মেয়ের বিয়ে করছিস? আমারে না জানাই বিয়ে করছিস? কোনদিন তোর ভালো হইব না কই দিলাম, কোনদিন ভালো হইব না। এই মুখ পুরি ঘরে আগুন লাগাইবো। কেন তোরে পেটে ধরছিলাম? এই মুখ পুরি নিয়ে আমার ঘরে ঢুকতে পারবি না, বলে দিলাম। এটাই আমার শেষ কথা। আমার পৃথিবীর সব মায়া নিয়ে জন্মাইছে না মা? মৃত্যুর মধ্যে এত মায়া, এত মিষ্টি, মায় তো রাগ করবো। পছন্দ মতো বিয়ে করি নাই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। গতকাল থেকে তো তুমি এক পোশাকেই আসো। আমার এই যে একটা পুরান শাড়ি ধোয়া আছে, শাড়িটা তুমি এটা পরো। আমি দুটো টিউশনি নিয়েছি। তোমার মা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। আমার বউটাকে আমি অনেক কষ্টে রেখেছি, তাই না? এসব কথা বলবে না তুই। আমি তোমার সাথে আছি, তুমি যতদিন আমার পাশে আছো কোনো দুঃখই আমার ছোট। এসব কথা আর কখনোই বলবো না। এখানে খুবই সামান্য কিছু টাকা আছে, তোমার কাছে রাখো। টাকা কেন? শহরে যাচ্ছ, যাতায়াতের একটা ভাড়া আছে না, লাগবে, রেখে দাও তো। ঢং, ঘরের বউ টিউশনি করবো? আমার জন্য যে তোমার আর তোমার মার সম্পর্কে এরকম দূরত্ব পড়েছে, তো যদি আমি বুঝতে পারতাম, আমি কখনো তোমাকে এরকম পরিস্থিতি পেতাম। মা জানতো আমি তোমাকে ভালোবাসি, মেনে নিচ্ছে না। বিগত জীবন কেমন চলতেছে? চাকরি বাকরি নাই, আয় উপার্জন নাই। আয় উপার্জন ছাড়া সংসার চলে? মা মেনে নিচ্ছে না। মায়ের সাথে আমার দূরত্ব বাড়তেছে। সংসার চালানোর জন্য বউ এখন টিউশনি করে। আচ্ছা, টাকাটা রাখ। টাকাটা দিয়া ভাবির একটা সেলাই মেশিন কিনে দিস। তোমার সেলাই মেশিন, তোমাকে আর টিউশনি করতে হবে না। আমার জন্য? আচ্ছা, তুমি টাকা কই পাইলা? এই আমার বন্ধুরা আছে, কিছু টাকা ধার দিল। একদম ঠিক আছে। শার্ট কার? যার মাপ নিয়েছি তার। সুন্দর হয়েছে। খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে, অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে কি যে বৃষ্টি শুরু হইলো! মেয়ে ওর বাবা যে আসতে দেরি করে বললো। রেনু, আম্মা কোথায়? হয়তো গল্পটা খুব সামান্য, এরকম অজস্র সামান্য গল্পই অসামান্য হয়ে থেকে যায় জহিরদের বুকে।